ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার উত্তরসূরি মোস্তফা খামেনি। আর এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ মোট ১৩ জন বিশ্ব নেতাকে হত্যার এক ভয়ঙ্কর তালিকা বা হিট লিস্ট প্রকাশ করেছে ইরানের একটি কট্টরপন্থী পত্রিকা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় গুরুতর আহত হয়েছিলেন তার ছেলে এবং বর্তমান উত্তরসূরি মোস্তফা খামেনি। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছেন মোস্তফা। শনিবার এক হুঙ্কার দিয়ে মোস্তফা খামেনি বলেন, প্রতিশোধ নেওয়া আমাদের জাতির দাবি, এটি আমরা পূরণ করবই। আমাদের তালিকায় থাকা অপরাধীরা বিছানায় শান্তিতে মরার আক্ষেপ নিয়ে কবরে যাবে। মোস্তফার এই কড়া বার্তার পরপরই ইরানের রাজধানী থেকে প্রকাশিত প্রভাবশালী পত্রিকা হাম শাহরি তাদের অনলাইন সংস্করণে একটি চাঞ্চল্যকর ইনফোগ্রাফিক প্রকাশ করে, যেখানে মোস্তফা খামেনির বক্তব্যের পাশাপাশি ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করা হয়, যেখানে প্রত্যেককেই কয়েদিদের কমলা রঙের পোশাকে দেখা যায়। পত্রিকার প্রকাশ করা তালিকা অনুযায়ী ইরানের মূল লক্ষ্যবস্তুর শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তালিকায় আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্স। তবে এই তালিকাটি ইরান সরকারের সরাসরি অনুমোদিত কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি। এমনকি রোববারের মূল প্রিন্ট সংস্করণে এটি ছাপানো হয়নি। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে হামলায় সহযোগিতা করেছে। পাশাপাশি তারা ইরানের উপর হামলার নিন্দা জানাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তেহরান। বাবার মৃত্যুর পর থেকে মোস্তফা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা না গেলেও তার এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও এক ধাপ বিপজ্জনক মোড়ে দাঁড় করিয়ে দিল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।